গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 7ই মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, সম্প্রতি কোথায় সমুদ্র লক্ষণ অনুশীলনী আয়োজন করা হয়েছিল? এর উত্তর হবে বিশাখাপত্তনমে। এই সম্পর্কে জেনে নেব। সমুদ্র লক্ষ্মণ এক্স নাভাল, যেটা মালয়েশিয়ার সঙ্গে ভারতের হয়েছিল এবং 2024 সালে যেটা থার্ড এডিশন ছিল। এডিশন ভেন্যু অর্থাৎ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছিল। এটা 28শে ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত হয়েছিল। আচ্ছা, এখানে স্ট্র্যাটেজিক আকার আমরা জেনে নেব। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং কারেন্সি অর্থাৎ মুদ্রা মালয়েশিয়ান রিঙ্গিট। নেক্সট, কোন রাজ্য চাপচার কুট উৎসব পালিত হচ্ছে? এটা কোন রাজ্যে হবে? এটা হবে উত্তর হবে মিজোরামে। এই মিজোরামে চাপচার কুট উৎসব পালিত হচ্ছে। এই সম্পর্কে জেনে নেব। এই উৎসবটি সাধারণত প্রতি বছর মার্চ মাসে প্রথম সপ্তাহে পালন করা হয়। চাপচার কুট হলো মিজো সম্প্রদায়ের একটি বার্ষিক ফসল কাটা উৎসব, যা বসন্ত ঋতুর সূচনাকে চিহ্নিত করে। এটি প্রতি বছর মার্চ মাসে উদযাপিত হয়, যেখানে তারা বাঁশ গাছ কেটে শুকিয়ে ফেলে তাতে ঝুম চাষের জন্য পুড়িয়ে ফেলা হয়। নেক্সট, সম্প্রতি কোন নদীর জল পাকিস্তানে যাওয়া বন্ধ করে দিয়েছে ভারত? এর উত্তর হবে রাভি নদীর জল। এই সম্পর্কে জেনে নেব। বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তির অধীনে ভারত রাভি নদীর জল পাকিস্তানের দিকে যাওয়া বন্ধ করেছে। এই রাভি, সতলুজ এবং বিয়াস নদীর ওপর ভারতের একচাটিয়া অধিকার রয়েছে, যেখানে সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদীর জলের ওপর পাকিস্তানের অধিকার রয়েছে। এই রাভি নদীর ওপর শাহপুর কান্দি বাঁধ নির্মাণের কথা থাকলেও জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের মধ্যে বিরোধের কারণে তা নির্মাণ করা যায়নি। কিন্তু এখন বাঁধ তৈরি হলে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থান সেই জল ব্যবহার করতে পারবে। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর জন্য কত কোটি টাকা অনুমোদন করেছে? এর উত্তর হবে 150 কোটি টাকা অনুমোদন করেছে। এই সম্পর্কে জেনে নেব। কেন্দ্রীয় মন্ত্রিসভা 29শে ফেব্রুয়ারি 2024-এ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর সদর দপ্তর ভারতে স্থাপিত হবে। এটি 2023-24 থেকে 2027-28 পর্যন্ত 5 বছরের জন্য 150 কোটি টাকার এককালীন বাজেট সহায়তা পাবে। নেক্সট, এনটিপিসি এর অপারেশন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে রবীন্দ্র কুমার। এই সম্পর্কে জেনে নেব। এনটিপিসি অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এর সদর দপ্তর নয়াদিল্লি এবং সিইও গুরদীপ সিং। নেক্সট, বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক শিরোনামে বই লিখলেন কে? এর উত্তর হবে PS শ্রীধরন পিল্লাই। এনার সম্পর্কে জেনে নেব। ইনি গোয়ার গভর্নর অর্থাৎ রাজ্যপাল PS শ্রীধরন পিল্লাই। ইনি গোয়ার গভর্নর PS শ্রীধরন পিল্লাই উন্নয়নের জন্য একটি বই প্রকাশ করেছে, যে বইটির নাম বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক। নেক্সট, কোন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় টরন্টোতে গুড ফেলো ক্লাসিক চ্যালেঞ্জার ট্যুর টাইটেল জিতলেন? উত্তর হবে অভয় সিং। এই সম্পর্কে জেনে নেব। ভারতের অভয় সিং কানাডা টরন্টোতে গুড ফেলো ক্লাসিক 2024 স্কোয়াশ টুর্নামেন্ট জিতেছে, ফাইনালে ওয়েলসের এলিয়ট মরিস ডেভরেটকে পরাজিত করে। নেক্সট, IPL 2024 সানরাইজার হায়দ্রাবাদের নতুন অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করেছে? উত্তর হবে প্যাট কামিন্সকে। এই সম্পর্কে জেনে নেব। IPL 2024 সানরাইজার হায়দ্রাবাদ প্যাট কামিন্সকে তার দলের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে। এইডেন মার্করামের জায়গায় এসেছেন এই কামিন্স। IPL 2024 এর মিনি নিলামে কামিন্সকে হায়দ্রাবাদে 20.50 কোটি টাকায় কিনেছিল এবং IPL এর ইতিহাসে কামিন্স বিক্রি হওয়া দ্বিতীয় সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন। নেক্সট, রিসা কোন রাজ্যের একটি উপজাতীয় পোশাক যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? উত্তর হবে ত্রিপুরা। ত্রিপুরার একটি উপজাতীয় পোশাক যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। এই সম্পর্কে জেনে নেব। ত্রিপুরার উপজাতীয় পোশাক রিসাকেও জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এই ভৌগোলিক ইঙ্গিত প্রধানত একটি পণ্যকে তার উৎপত্তি অঞ্চলের সাথে লিঙ্ক করার জন্য এই জিআই ট্যাগ প্রদান করা হয়। কটকের ওড়িশার বিখ্যাত রূপালী তারকাসি জিআই ট্যাগ পেয়েছে সম্প্রতি। ওড়িশা রাজ্য সমবায় হস্তশিল্প কর্পোরেশন লিমিটেডে 1 জুলাই 2021 তারিখে বিখ্যাত রূপালী তারকাসির জন্য জিআই ট্যাগের অনুরোধ করেছিল। নেক্সট, মহারাষ্ট্রের নতুন মুখ্য নির্বাচনী অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে S চোকালিঙ্গম। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, মহারাষ্ট্রের নতুন মুখ্য নির্বাচনী অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হবে S চোকালিঙ্গমকে। এই সম্পর্কে জেনে নেব।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন সম্প্রতি আইএএস অফিসার এস চোকালিঙ্গমকে মহারাষ্ট্রের নতুন মুখ্য নির্বাচনী অফিসার দ্য সিইও হিসেবে নিযুক্ত করেছেন। মহারাষ্ট্র ক্যাডারে 1996 ব্যাচের আইএএস অফিসার তিনি চোকালিঙ্গম। বর্তমানে এস দেশপান্ডের জায়গায় এই রাজ্যের সিইও হিসেবে নাম দেওয়া হয়েছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।